কাঁচা কলার কোফতা তোমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকো, তবে একবার এই পদ্ধতিতে আমার মতন করে বানিয়ে নাও। এভাবে বানালে কিন্তু কাঁচা কলার কোফতাগুলো সব থেকে বেশি নরম হবে আর এর স্বাদও হবে দুর্দান্ত। এখনকার দিনে এইসব রান্না তো প্রায় বিলুপ্ত প্রায়, তবুও এর স্বাদ যে মুখে লেগে থাকার মতো। আর এই কোফতাগুলো বানানোর জন্য কিন্তু আজ আমি কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। চলো তাহলে দেখে নাও কাঁচা কলার কোফতা কারি রেসিপিটা কি করে বানালাম। প্রথমেই একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে দুটো কাঁচা কলা আর দুটো আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর আলুটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় সেই কারণে আলুটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি। আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হতে হতে এদিকে বাকি জোগাড়টা করে ফেলবো। হাফ বাটি মতো মটর ডাল আমি 1 ঘন্টা আগে খুব ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকেই প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। আর ডালের সাথেই 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ডালের পেস্টটা ঠিক এরকম ঘনত্বের হবে। ডালটা পেস্ট করার সময় বেশি জল দিয়ে ফেললে কিন্তু কোফতাগুলো পারফেক্ট হবে না। আর কোফতা কারিতে আলু দেওয়ার জন্য দুটো বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু কলা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ওগুলোর খোসা ছাড়িয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে কাঁচা কলা আর আলুগুলো খুব ভালো মতন চটকে মেখে নেব, মানে একেবারে স্ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই চটকে নিচ্ছি, তোমরা চাইলে একটা স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারো। এবারে এর মধ্যেই পেস্ট করে রাখা মটরের ডালটা দিয়ে দেব আর অ্যাড করে দেব কিছু মশলা। যেমন প্রথমেই দিচ্ছি হাফ চামচ মতো হিং, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ ভর্তি করে ভাজা মশলা। ভাজা মশলাটা আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা ধনেকে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। স্বাদ মতো নুন আর চিনিটাও কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেব। তারপর সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেব। আর মিশ্রণটাকে এভাবে একটু ফেটিয়ে নেব। যেহেতু ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি ডাল বাটা ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু মিশ্রণটা একটু ফেটিয়ে নিতে হবে যাতে কোফতাগুলো অনেকটা মুচমুচে হয়। আর কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল। আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোকে মিশিয়েই ব্যবহার করছি। তোমরা চাইলে শুধু সাদা তেলে বা শুধু সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো বা কোফতাগুলো ছেড়ে দিতে হবে। আর কোফতাগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। কোফতাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে। এই পর্যায়ে কিন্তু কোফতাগুলো তুলে নেব। প্রথম ব্যাচে ভাজা কোফতাগুলো তুলে নিয়েছি, বাকি কোফতাগুলো একই রকম ভাবে ভেজে নেব। সমস্ত কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তবে ফোড়ন দেওয়ার আগে যেহেতু অতটা তেল আমাদের লাগবে না, তাই কিছুটা তেল তুলে রেখেছি। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজার সময়তেই সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা আর 2টো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। আর নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও অ্যাড করলাম। আর এই সমস্ত মশলা আবারও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য।
7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুললেই দেখবে টমেটোগুলো একদম সফট হয়ে গেছে আর সমস্ত কাঁচা মশলার গন্ধও একদম চলে গেছে। এবারে অ্যাড করে দেব 1.5 চামচ মতো আদা বাটা, আর আদার বাটি ধোয়া জলটাও সামান্য একটু দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। আর এই পর্যায়ে রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছি। অল্প অল্প করে 2-3 বার জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। আর কষাতে কষাতে আলুটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলাও খুব ভালো মতন কুক হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। কোফতাগুলো যেহেতু অনেকটা রস টেনে নেবে সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব, আর ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলেই ঢাকনা খুলে ভেজে রাখা কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো ঝোলের সাথে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতন ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে 2 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একদম সার্ভ করার সময় এর ঢাকনা খুলব। এই পদ্ধতিতে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো কাঁচা কলার কোফতা কারি। খেতে সত্যি অপূর্ব লাগে, একটুও বাড়িয়ে বলছি না। খাওয়ার পরেই না হয় জানিও রেসিপিটা কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আজ তাহলে আসি, আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।